নিজের মেয়েকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে পাশেই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মা। রবিবার সকালেই কালনার শিমলনের গুপ্তিপুর গ্রাম কেঁপে উঠল এক হৃদয় বিদারক ঘটনায়। ঘরের ভিতর থেকে উদ্ধার হলো মা ও শিশু কন্যার ঝুলন্ত দেহ। মৃতার নাম সোমা হেমব্রম, বয়স 25, এবং তার 5 বছরের মেয়ে সোহিনী হেমব্রম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ির অন্য সদস্যরা কাজে ব্যস্ত থাকতেই এই ঘটনা ঘটে। মৃতার শাশুড়ি জানান, সকালে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল সোমার, এমনকি তিনি হাতে বিদ্যুতের বিল ও লোনের কিস্তির টাকাও দিয়ে গিয়েছিলেন। এরপর কাজে বেরিয়ে বাড়ি ফিরে এসে ঘরের ভিতরে এমন মর্মান্তিক দৃশ্য দেখেন তিনি। পরিবারের দাবি, কোনো রকম অশান্তি বা ঝগড়াঝাটির ঘটনা ঘটেনি। স্বামী ভিন রাজ্যে কাজ করেন, তাই হঠাৎ করেই কেন সোমা এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর ছড়াতেই গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কালনা থানার পুলিশ ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা নাকি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। কিভাবে মারা গেল? ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু হয়নি। আচ্ছা, সকালবেলা চা বিস্কুট সবাই খেলাম, আমরা দু মানুষও খেলাম, ছোটো বউ খেলো, নাতনিটাও খেলো। দিয়ে বলছি বাবা এই টাইমে যাবো, 9টার দিকে যাবো। যাবে কোথায় যাবে? বাপের বাড়ি যাবে। আচ্ছা, আমরা বললাম যে তাহলে কিছুদিন থাকবে, চলে আসবে, এইটুকু হয়ে গেছে। দিয়ে এবার চা খেয়ে দু মানুষের কাজে চলে যায়। এবার ওরা থাকে বাড়িতে, এবার বলে যে 9টার থেকে যাবো। এবার বোবা মেয়েটা আছে, হ্যাঁ, ওর মেয়ে একটা আছে, দিয়ে সাজগোজ করেছে। এবার আমাকে কপাট দিয়েছে, বুঝেছো, কপাট দিয়ে এবার মেয়েটা এখন কী করে বুঝতে পেরে আঙুল করে কীরকম বুঝতে পেরে গেছে। দিয়ে পাশের বাড়ির লোককে ডেকেছে, দুটো বউকে ডেকে এনেছে, ওরা দুজনে খুলতে পারেনি। আবার একটা মিস্ত্রিকে ডেকেছে, ওইখানে প্লাস্টার করছিল, যে এই ব্যাপারে এসে কপাট ভেঙে তবে ভিতরে কি দেখলেন? প্রথমে মেয়েটা ঝুলছে, তারপরে বাচ্চা মেয়েটা ঝুলছে, বাচ্চাটাকেও ঝুলিয়েছে, আর ও তার পাশে ঝুলছে। একই কাপড়ে না আলাদা? আলাদা আলাদা কাপড়। দুজনের ঝোলা অবস্থায় ছিল? হ্যাঁ, ঝোলা অবস্থায় ওরা দেখেছে, আমরা তো দেখতে পাইনি। আমরা কী করে দেখবো? আমার মাঠে ঘাটে আছে, খবর পেয়ে মাঠ থেকে উঠে আসলাম। কি কারণে এটা কি মনে কী হচ্ছে? কারণে এবার কী করে বলবো? আমাদের সঙ্গে অশান্তি কিছুই হয়নি। হ্যাঁ, সকালবেলায় সবাই চা খেয়ে লাগিয়ে। আপনার ছেলে কোথায় থাকে? ছেলে বোম্বে। এখানে থাকেন, একসঙ্গে থাকেন? না, কি মনে হচ্ছে, কি আনুমানিক কি মনে করছে? এবার কী করে কী বলবো বলো? ছেলেও বাইরে, আমরাও মাঠে ঘাটে। এবার বৌমা কি নিজের মেয়েকে কি ঝুলিয়ে দিয়ে তারপর নিজে? হ্যাঁ, আগে কপাট দিয়েছে, দিয়ে মেয়েটাকে হয়তো ঝুলিয়েছে আগে, তারপর ও নিজে নিয়েছে। আচ্ছা, আর এইবার যারা প্রথমে ঢুকেছে ঘরে, ওরা বলছে মেয়েটা প্রথমে আছে, তারপরে এর মা আছে। আচ্ছা, দুজনের ঝুলন্ত অবস্থায়? হ্যাঁ, ঝুলানো আছে। কিসের কি দিয়ে দিয়েছিল? আড়াতে দিয়েছে। না, কি দিয়ে, কাপড় বা না অন্য? না, না। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? মেঘরাই আমরা। কি নাম? মেঘরাই আমরা। মেঘরাই। টাকা দিল, প্রত্যেক পয়সা দেবে, আর এই মাসে কারেন্টের বিল আসলে এই মাসে পয়সা দেবে। দিয়ে ওই আমিও কাজে চলে গেলাম, নাকি তারপরে সকাল করে যাও, দিয়ে রোদ গরম তো সকাল করে বেরিয়ে গেলাম। দিয়ে আমি তো কাজে চলে গেলাম, আর এই শুনছি মাঠে গিয়ে কি শুনলেন আপনি? যে তাড়াতাড়ি বাড়ি আসছে, তাড়াতাড়ি বাড়ি এসে দেখছি দেখলাম নাতনিটা দুয়ারে একাই। কিভাবে মারা গেছে সেটা তো বলতে পারবো না, ছিলাম বাচ্চাতে ছিলাম না। কিভাবে মারা গেছে? নাতনিটাকে দেখিনি, বৌমাটা ঝুলতে দেখলাম। ঝুলছে? ঝুলছে। আর নাতনি? নাতনি দুয়ারে সোনার মাঝে নাতনিকে। আচ্ছা, আর হচ্ছে নাতনিটাকে গিয়ে কান্নাকাটা করছি, বৌমা ঝুলছে, আর পুলিশ নিয়ে গিয়ে আবার নাতনি আপনার বৌমা আর নাতনিকে কারা কি মেরেছে, কোনো সন্দেহ হচ্ছে কিছু কারোর প্রতি? সেদিন যাবে তো মামার বাড়ি যাবে, কোনো
বাকি কিছু হয়নি। বলছি বড়মা, আপনি যখন দেখলেন বডিটা কি অবস্থায় দেখেছিলেন? আর তো আর ঝুলছে কে ঝুলছে? বৌমা। আর নাতনি